নবীর উম্মতের দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ নবীজির জীবনের শেষ হজ কেমন ছিল জানো? জীবনে মাত্র একবার হজ করেছেন। কয়বার? এটাই ছিল নবীজির বিদায় হজ, এটাই ছিল নবীজির শেষ হজ। ওই হজের মধ্যে লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি যখন হজের দিকে রওনা দিলেন, পথের মধ্যে একজন সাহাবী ওট থেকে পড়ে ব্যথা পেয়ে কিছু সময় পরে ইন্তেকাল করেছেন। আমার নবী বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাকে তার কাফনের কাপড় দিয়ে, তার ইহরামের কাপড় দিয়ে তাকে কাফন দাফন হজের নিয়ত করে যদি কোনো উম্মত দুনিয়া থেকে ইন্তেকাল করে, ও মুসলমানের দল, বাড়িতে ফিরে আসার আগে যদি হজের রাস্তায় কোথাও ইন্তেকাল করে, হাশরের কঠিন ময়দানে তাকবীর বলতে বলতে আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো এই বান্দা হাশরের ময়দানে বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে, আমি আল্লাহ তাদের লাব্বাইকের বিনিময়ে তাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমাদের সমাজের কি অবস্থা? ও মুসলমানের দল, কিছু মানুষ বছরে বছরে হজ করে নিজের সুনাম কামানোর জন্য, আবার কত এমন আল্লাহর বান্দা আছে যাদের ধন সম্পদের অভাব নাই, কিন্তু মক্কা মদিনা যাইতে তাদের লজ্জা লাগে, আছে না নাই? লজ্জা লাগে, আছে না? আবার কত হাজী সাহেব হজ করেছেন, আবার ঘুষ নিয়ে বিচার করে, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে মুসলমান নবীর উম্মতের দল, যারা ঘুষ খেয়ে বিচার করে, হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের হজ গুনায় ধরবে না, নামাজ রোজা কোনো কিছু গুনায় ধরবে না। ঘুষ খাবার কারণে, ঘুষের বিনিময়ে যার কাছ থেকে ঘুষ নিয়েছে তার প্রতি যে জুলুম হয়েছে, এই জুলুমের কারণে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন ভাবে হজ করার তৌফিক দান করুন, যেইভাবে হজ করলে হাশরের দিন আল্লাহ তাআলার প্রশংসা গুণগান নিয়ে আমরা কবর থেকে দাঁড়াইতে পারি এবং বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।